যে কোনো উৎসব মানেই আলোক, আনন্দ ও লোকের সমারোহ। সে আমাদের দেশের দুর্গাপূজা, কালীপূজাই হোক কিংবা এদেশের ক্রিসমাস, প্যারিসে এখন সেই প্রস্তুতিই তুঙ্গে। সারা প্যারিস শহর সেজে উঠছে নানা রঙে, আর তার মধ্যেই তৈরি হয়েছে শহরের সবচেয়ে অভিনব ক্রিসমাস ট্রিটিও, যা আপনি পাবেন প্যারিসের গ্যালারিস লাফায়েত নামক এক শপিং মলে, যা প্যারিসের সবচেয়ে বিলাসবহুল একটি মল। প্যারিস বেড়াতে এলে আপনি এই মলের রূপ দেখে স্তম্ভিত হবেন, আর ক্রিসমাসের সময় এই মল হয়ে ওঠে আরও লাবণ্যময়ী। আজ আমরা আপনাদের সেই মলেই নিয়ে যাচ্ছি। সেখানে দেখা পাবেন সেই অভিনব ক্রিসমাস ট্রিটি এবং সঙ্গে পাবেন এই সুন্দর মলের ক্রিসমাস ডেকোরেশনের রূপটিও। আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত প্যারিস থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি প্যারিসের সবথেকে বিলাসবহুল শপিং মলে, যার নাম হলো গ্যালারিস লাফায়েত। আমরা আজকে এসেছি একটি বিশেষ কারণে, কারণ এখানে শুরু হয়ে গেছে একেবারে ক্রিসমাস ডেকোরেশন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা শেয়ার করব এই বছর গ্যালারিস লাফায়েতকে কিভাবে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। আর এখানেই কিন্তু আছে প্যারিসের সবথেকে সুন্দর এবং সবথেকে বড় ক্রিসমাস ট্রিও। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। একদম, এটা একদম এন্ট্রান্স। এখানেই রয়েছে একটা সুন্দর ভাল্লুক বাবু, সে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। চলুন আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠে যাই এবং যেতে যেতে একটু ডেকোরেশনগুলো দেখি, এবং চোখে পড়বে কত সব নামি দামি ব্র্যান্ডের সমস্ত দোকানগুলো। এখানে এলে কিন্তু রয়েছে যত রকম নামি নামি ব্র্যান্ড রয়েছে এখানে, সবার দোকান একদম। এবং প্যারিস বেড়াতে এলে কিন্তু সবাই চায় একবার অন্তত সেই গ্যালারিস লাফায়েতটা ঘুরে দেখা। আর ক্রিসমাস ট্রির জন্য আমাদেরকে ওপরে যেতে হবে আস্তে আস্তে, আমরা সেখানে যাই, ওই গেটটা। চলো। মলটিও ভীষণ সুন্দরভাবে সাজানো হয়, ভেতরে থাকে নানান রকমের ডেকোরেশন। দেখতে দেখতে আপনার চোখ ভরে যাবে এবং পাশে পাবেন সমস্ত নামি দামি ব্র্যান্ডের দোকানগুলি, সেগুলি দেখতে দেখতে আপনি এগোতে থাকবেন। আপনারা প্যারিসে এলে এই মলটি অবশ্যই ঘুরে যেতে পারেন এবং ক্রিসমাসের সময় এলে তো অবশ্যই আসবেন। সাথে পাবেন ক্রিসমাস ডেকোরেশন আর দেখতে পাবেন সেই বিখ্যাত ক্রিসমাস ট্রিটিকেও। দেখেছেন বন্ধুরা কি সুন্দর সাজানো হয়েছে। এই সবে শুরু, এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আপনি। অগণিত মানুষের ভিড় হয়েছে আজকে এই শপিং মলে। না, শপিংয়ের জন্য নয়, কিন্তু আজকের মেন অ্যাট্রাকশন হলো সেই ক্রিসমাস ট্রি এবং এই মলের ক্রিসমাসের সাজসজ্জার রূপ। জায়গায় জায়গায় কিন্তু রয়েছে এরকম ক্রিসমাস ডেকোরেশন। এই মলটা খুব সুন্দর, জাস্ট দারুণ, অসাধারণ, দারুণ না? অসাধারণ অসাধারণ। যে প্রত্যেক বছরই এই মলটির মধ্যে থাকে বিভিন্ন রকমের চমক। ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর। এবং যে বিভিন্ন ম্যানিকুইনকেও বিভিন্ন রকমের ড্রেস পরিয়ে এত সুন্দর সাজানো থাকে, ভীষণ সুন্দর লাগছে। ও সান্টা, বাহ, সান্টা তো এবার লাল স্যুট বুটে রয়েছে। হ্যাঁ, আমরা এখন এই দিকটা যাব। চলুন এগিয়ে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি সেই বিখ্যাত ক্রিসমাস ট্রি দৃশ্য। অবশেষে চলে এসেছি সেই ক্রিসমাস ট্রির সামনে। আমরা ডোমটা দেখুন, জাস্ট অসাধারণ। এখানে গ্যালারিস লাফায়েতের ডোমটাও কিন্তু অসাধারণ। আর এই হলো ক্রিসমাস ট্রি। এই হলো এইবারের গ্যালারিস লাফায়েতের ক্রিসমাস ট্রি বন্ধুরা। প্রতি বছরের মতো এইবারেরও ক্রিসমাস ট্রিটি হয়েছে একেবারে অভিনব। লাল এবং গোলাপি রিবন দিয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছে এবারের ক্রিসমাস ট্রিটিকে। সাথে রয়েছে কত গিফটস, স্টার, বলস এবং মাঝে রয়েছে একদম চশমা পরা সান্টা। ভীষণই সুন্দর লাগছে দেখতে। আমরা যেমন দেশে আমাদের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর সময় কেমন কি প্যান্ডেল হবে, কেমন কি থিমে প্যান্ডেল সাজানো হবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, ঠিক সেরকমই প্যারিসবাসী এই ক্রিসমাসের সময় গ্যালারিস লাফায়েতে ঠিক কেমন এইবারের ক্রিসমাস ট্রিটি হবে সেই আগ্রহে দিন গুনতে থাকে। অবশেষে সেই প্রহর চলে এসছে এবং সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে এই সুন্দর ক্রিসমাস ট্রিটি। একে দেখে এত সুন্দর লেগেছে, আমি তো তার নাম দিয়েছি লালপরি।
আর চারদিকে রয়েছে সমস্ত শপিং সেন্টারগুলি। এই মলটিও একেবারে নজর কাড়ার মতো, তাই আপনারা প্যারিস বেড়াতে এলে কিন্তু অবশ্যই এই মল থেকে ঘুরে যাবেন। ওপরের ডোমটি ভীষণ সুন্দর, আর এখন এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, তাই আরও ভালো লাগছে দেখতে। এই মলের কারুকার্য অসাধারণ, এর জৌলুস আপনাকে মুগ্ধ করবেই। কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো। প্রতি বছরই এনাদের নতুন নতুন চমক থাকে। এইবারের সাজানোটা আমার বেশি ভালো লেগেছে আগের বারের থেকে। একদম যেন ক্রিসমাস থিমেই তৈরি করা। লালের এখানে প্রাচুর্যটা বেশি, ভীষণ বর্ণময়, এত সুন্দর বিভিন্ন রিবন দিয়ে সাজানো হয়েছে এবং এত মানুষের এত ভিড় এখানে এই ক্রিসমাস ট্রিটিকে দেখার জন্য। তাদের সবার চোখে মুখে এত আনন্দ, সেটা দেখেও ভীষণ ভালো লাগলো। বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এত আনন্দে মাতোয়ারা। এবং সবচেয়ে যেটা ভালো লাগছে, এখানে কিন্তু সবাই দেখার পরে ছবি তোলার পরে জায়গাটা ছেড়ে দিচ্ছেন, পরের মানুষকে সুযোগ করে দিচ্ছেন। তো যার ফলে কেউই কিন্তু বঞ্চিত হচ্ছেন না এই সুন্দর ক্রিসমাস ট্রির সৌন্দর্য উপভোগ করার জন্য। ভীষণই ভালো লাগে। তাই আপনারা যারা এই ক্রিসমাসের সময় প্যারিসে আসছেন, তাদের কিন্তু ভীষণ ভালো একটা সুযোগ হবে এখানে এসে এই সুন্দর ডেকোরেশন নিজের চোখে প্রত্যক্ষ করার। এই অভিনব ক্রিসমাস ট্রিটি ছাড়াও আরও অনেক সাবেকি ক্রিসমাস ট্রিও রয়েছে এবং সেখানে রয়েছে অনেক রকমের ডেকোরেশন। সর্বোপরি এত সুন্দর এক অনুভূতি আপনার হবে এই মলে এসে, একদম মন প্রাণ আনন্দে ভরে যাবে। ক্রিসমাসের আমেজ একদম ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আপনি এই গ্যালারিস লাফায়েতে এসে। লোক কিন্তু ভিড় করেছে শুধুমাত্র তাদের এই ক্রিসমাস ট্রি দেখতে আসার জন্য। মানে এটা কিন্তু খুব ভালো লাগে। মানে এই সময়টা বিশেষ করে ক্রিসমাস টাইম, এই মিড নভেম্বর থেকে শুরু হয় এটা, এই ক্রিসমাস ট্রি এখানকার দেখানো আর কি, চলে একদম পুরো ডিসেম্বরের শেষ পর্যন্ত। খুব ভালো লাগে এই সময়টা। মানে বাইরে বেরিয়ে পড়লেই কিন্তু আপনার মন ভরে যাবে। তাই প্যারিসে যদি আপনারা এই সময় বেড়াতে আসেন, অবশ্যই কিন্তু গ্যালারিস লাফায়েতকে একদমই মিস করবেন না। এবং কেমন লাগছে আমাদের এই প্যারিসের ব্লগগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাদের প্রেরণা যোগায় আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও করে। আর আপনারা যারা প্যারিসে আসছেন তাদের জন্য কিন্তু অনেক ভিডিও অলরেডি আমরা বানিয়েছি আমাদের প্যারিসের প্লেলিস্টে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর তাছাড়াও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা সবসময় কিন্তু চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, যে কোনো রকম তথ্য দিয়ে আপনাদের প্যারিস ভ্রমণ সূচি বানানোতে, বা সুইজারল্যান্ড, এখন আমরা সুইজারল্যান্ডের ভ্রমণের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, যাতে আপনারা নিজেরাই প্ল্যানগুলো করে নিতে পারেন কোনো এজেন্ট ছাড়া। একদমই তো। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এদের অন্য যেসব ডেকোরেশন আছে সেখানে। একদম। বন্ধুরা এই মুহূর্তে এখানে যে আধ ঘন্টা পরপর কিন্তু এরকম শো চলছে দেখুন, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ, জাস্ট অসাধারণ। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু এরকম শো চলছে, লাইট শো। এই ক্রিসমাস ট্রিকে বিভিন্ন রকমভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। কেমন লাগলো আপনাদের গ্যালারিস লাফায়েতের এবছরের ক্রিসমাস ট্রি? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। একদম। আমরা এখন এই গ্যালারিস লাফায়েতের বাইরেটাও কিন্তু খুব দারুণ সাজানো হয়, আমরা এখন সেখানেই যাচ্ছি, আপনাদের সাথে সেই ডিজাইনও শেয়ার করব। বন্ধুরা আমরা গ্যালারিস লাফায়েতের বাইরে এলাম, দেখুন এখানে দারুণ দারুণ ডেকোরেশন, খুব সুন্দর লাগছে। পুরো রাস্তাটা একদম এত সুন্দর লাইট দিয়ে সাজানো, একেবারে চাঁদোয়া হয়ে আছে। দেখুন একবার কি সুন্দর। হ্যাঁ একদমই তাই, সত্যি কথাই বলতে গেলে মানে আমরা তো এখানে থাকি, সেই দুর্গাপুজো বা কালী পুজোর মতো যে লাইট আলোকসজ্জা পাই না, কিন্তু এই সময় ক্রিসমাসের সময় যেন মনে হয় আমাদের না পাওয়াগুলো পূর্ণ হয়ে গেল। এই ক্রিসমাসের সময় এই শহরটা এত সুন্দর সেজে ওঠে, আমাদের মনের ভেতরটাও যেন সেই আবেগে পূরণ হয়ে যায়, আবেগ ভর্তি হয়ে যায়, যে আমাদের মনে হয় ক্রিসমাস তো রয়েছেই, তাছাড়া যেন মনে হয় দুর্গাপুজো কালী পুজোর আমেজটাও আমরা এখানে পাই। চলুন তাহলে আপনাদেরকে দেখাই, শেয়ার করি। এই যে এখানে প্রতিটা গেট খুব সুন্দরভাবে সাজানো হয় এই ক্রিসমাসের জন্য।
মলের ভেতরেই চমক শেষ নয়, মলের বাইরেও রয়েছে কিন্তু এক বিরাট চমক। এখানে বিভিন্ন উইন্ডো সাজানো হয় যেখানে চলে বিভিন্ন রকমের প্রদর্শনী, বিভিন্ন কার্টুন ক্যারেক্টার্স, সাথে থাকে সান্টা। এক সুন্দর অভিনব প্রদর্শনী এখানেও করা হয়। বাচ্চা থেকে বড় সবাই একেবারে সুন্দর করে দাঁড়িয়ে তা কিন্তু উপভোগ করে থাকেন। দারুণ লাগছে কিন্তু এবছর, দারুণ লাগছে। একদম। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন। বাহ, এখানেও কি সুন্দর করেছে। বাবা, সামনেরটা তো খুব সুন্দর উইন্ডো। ও বাবা, এক কথায় অপূর্ব। পুরো শহর যেন এই সময় আনন্দের জোয়ারে ভাসতে থাকে। আর আপনাদের মনে আছে তো, এই গ্যালারিস লাফায়েতের ছাদ থেকেই কিন্তু দেখা যায় আইফেল টাওয়ারের দৃশ্য একেবারে বিনামূল্যে। এবং এই মলে ঢুকে আপনি এই ক্রিসমাস ট্রিটিও কিন্তু বিনামূল্যেই প্রত্যক্ষ করতে পারছেন। তাহলে বন্ধুরা, এবছরের গ্যালারিস লাফায়েতের ক্রিসমাস ডেকোরেশন আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই, যদি আপনারা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই প্যারিস সংক্রান্ত সমস্ত ভিডিও পেয়ে যাবেন, যারা ভবিষ্যতে প্যারিসে ট্রিপ প্ল্যান করছেন, সুইজারল্যান্ড ট্রিপ প্ল্যান করছেন। এবং প্যারিস ক্রিসমাস রিলেটেড আরও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।